joy.com-এর আরেকটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। হাওড়া স্টেশন থেকে রাত 11:45 চেন্নাই মেল ধরে আজ আমরা যাচ্ছি উড়িষ্যার কাশ্মীর নামে পরিচিত এক সুন্দর শৈল শহর দারিংবাড়ি। উড়িষ্যার কান্ধমাল জেলায় অবস্থিত দারিংবাড়ি তার পাহাড়, ঝর্ণা ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। দারিংবাড়ি যাওয়ার জন্য নামতে হয় ব্রহ্মপুর স্টেশন। সেখান থেকে সড়ক পথে দারিংবাড়ির দূরত্ব প্রায় 120 কিলোমিটার। গুড মর্নিং। স্থানীয় ভাষায় দারিং শব্দের অর্থ উপত্যকা আর বাড়ি অর্থে ঘর, তাই দারিংবাড়ি শব্দের অর্থ উপত্যকার বাড়ি। মাঝে বেশ কিছুটা সময় আমাদের ট্রেন দাঁড়িয়েছিল কটক স্টেশনে। এই যে ওই দারিংবাড়ি যাওয়ার উপযুক্ত সময় হলো জুলাই আগস্ট মাস, কারণ বর্ষায় দারিংবাড়ির ঝর্ণাগুলির প্রকৃত রূপ উপভোগ করা যায়। ব্রহ্মপুর স্টেশন ছাড়াও ভুবনেশ্বর থেকে নিয়মিত বাস পরিষেবার মাধ্যমে পৌঁছানো যায় দারিংবাড়ি। যাই হোক, অবশেষে আমরা পৌঁছলাম ব্রহ্মপুর স্টেশন। এবার গাড়ি নিয়ে আজকের সাইটসিং পর্ব সারতে সারতে সন্ধেবেলা আমরা গিয়ে পৌঁছব দারিংবাড়িতে আমাদের হোটেলে। আমাদের দারিংবাড়ি ট্যুরের প্রথম দিনের সাইটসিং লিস্টে ছিল খুন্তেশ্বরী মন্দির, সিদ্ধেশ্বর মন্দির, সোরাডা ড্যাম এবং সবশেষে হুলুহুলাগন্ডা। ব্রহ্মপুর স্টেশন থেকে প্রায় 75 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে প্রথমে আমরা পৌঁছলাম খুন্তেশ্বরী পাহাড়ে অবস্থিত খুন্তেশ্বরী মন্দির। উড়িষ্যার ঋষিকুল্যা নদী এবং সোরাডা ড্যামের পাশে অবস্থিত এই মন্দিরে মা লক্ষ্মী, মা দুর্গা ও মা কালীর মিলিত বিগ্রহ পূজিত হয়। টাকা টাটা করো। খুন্তেশ্বরী মন্দিরের পাশেই কিছুটা ওপরে অবস্থিত সিদ্ধেশ্বর মন্দির। পাথর দ্বারা নির্মিত এই মন্দিরে পূজিত হন শিব পার্বতী। এই মন্দিরের সামনেই রয়েছে 108টি শিবলিঙ্গের মন্দির। সিদ্ধেশ্বর মন্দিরের পাশেই রয়েছে সোরাডা ড্যাম, যার নৈসর্গিক দৃশ্য উপভোগ করার জন্য এখানে রয়েছে একটি ওয়াচ টাওয়ার। উড়িষ্যার গঞ্জাম জেলায় ঋষিকুল্যা নদীর ওপর এই ড্যাম নির্মাণ করা হয়েছে। এখানে অবস্থিত ওয়াচ টাওয়ারে উঠলে এর একদিকে রয়েছে
পাহাড় পরিবেষ্টিত সোরাডা ড্যামের প্রাকৃতিক নৈসর্গিক দৃশ্য, আর অন্যদিকে রয়েছে ওপর থেকে সিদ্ধেশ্বর মন্দিরের অপরূপ দৃশ্য। এরপর আমরা রওনা দিলাম হুলুহুলা গন্ডার উদ্দেশ্যে। পাথরের ওপর দিয়ে প্রবাহিত হুলুহুলা গন্ডা ঝর্ণার এমন প্রচণ্ড স্রোত কেবল বর্ষার সময় এলেই উপভোগ করা যায়। স্থানীয় মানুষদের ধর্মীয় বিশ্বাস অনুসারে এখানে পাথরের ওপর শ্রীরামচন্দ্রের পায়ের ছাপ আছে, তাই এই জায়গা রামপদ নামেও পরিচিত। শীতের সময় হুলুহুলা গন্ডা এই জায়গার একটি জনপ্রিয় পিকনিক স্পট। সারাদিনের সাইট সিইং পর্ব সেরে সন্ধেবেলা আমরা পৌঁছলাম দারিংবাড়িতে আমাদের হোটেলে। দারিংবাড়িতে আমরা ছিলাম হোটেল টারমারিকে। দারিংবাড়িতে আমাদের দ্বিতীয় দিনের সমস্ত সাইট সিইং পর্বের তথ্য গল্প থাকছে পরের ভিডিওতে। ধন্যবাদ।